রংপুর নগরীতে একই পরিবারের 4 সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সামনে এসেছে নতুন তথ্য। ঘটনার রাতে বাড়িটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। শুধু তাই নয়, বাড়ির ভেতর তছনছ অবস্থাও দেখেছে পুলিশ। ফলে প্রশ্ন উঠেছে, পরিকল্পিতভাবেই কি হত্যাকাণ্ডের আগে বাড়িটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল? শনিবার রাতে খবর পেয়ে পুলিশ গণপতি চক্রবর্তীর বাড়িতে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন দেখতে পায়। পরে রাত 1টার দিকে ইলেকট্রিশিয়ান উজ্জ্বল কুমার বর্মনকে ডেকে সংযোগটি সচল করা হয়। উজ্জ্বলের দাবি, বৈদ্যুতিক খুঁটিতে উঠে তিনি দেখতে পান সংযোগটি স্বাভাবিকভাবে নষ্ট হয়নি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য, বরং খুলে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। তার ভাষায়, লাইনটা খোলা, খুলে ফেলা, নিউট্রাল খুলে ফেলা। তিনি বলেন, বসতবাড়ির লাইন লুজ হলে বা স্পার্ক করলে তা ঝুলে থাকতে পারে, কিন্তু এভাবে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে তিনি আগে কখনো দেখেননি। তবে মহানগর পুলিশের মুখপাত্র ও উপকমিশনার সনাতন চক্রবর্তী বলেন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল কিনা সে বিষয়ে পুলিশ নিশ্চিত নয়। এদিকে এই হত্যাকাণ্ডে প্রতিবেশী 2 যুবক মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে তাদের আদালতে হাজির করা হলে মুখ্য মহানগর হাকিম আদালতে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা। মামলার তদন্ত কর্মকর্তা মিলন চ্যাটার্জি জানান, 2 যুবক হত্যাকাণ্ডে নিজেদের দায় স্বীকার করায় তাদের রিমান্ডে নেওয়ার প্রয়োজন হয়নি। তারা আদালতে বেশ কিছু তথ্য দিয়েছেন, তবে তদন্তের স্বার্থে সেগুলো এখনই প্রকাশ করা সম্ভব নয়। জবানবন্দি শেষে রাত 11:30টার দিকে দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এখন তদন্তের বড় প্রশ্ন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং ঘর তছনছের পেছনে আসলে কী রহস্য লুকিয়ে আছে? পুলিশের তদন্তেই মিলবে সেই উত্তর। অরিত্র বাসু, কালবেলা।